হ্যালো বন্ধুরা, তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বেসিক অ্যাকাউন্টিংয়ের এটা তৃতীয় নম্বর ক্লাস। আবারও বারবার রিপিট, আবারও বলছি যে কি যারা অ্যাকাউন্টিংয়ের কিছু জানো না তাদের জন্য এই সিরিজ। আশা করছি যারা 1 নম্বর আর 2 নম্বর ক্লাস করেছো, আজ গিয়ে তৃতীয় নম্বর ক্লাস করছো, তাদের খাতায় অলরেডি অনেক কিছু নোটস লেখা হয়ে গেছে। আর যারা এখনও অবধি সেটা শুরু করোনি, অতি তাড়াতাড়ি ওটা শুরু করো। আর যারা আজকে হঠাৎ করে এই তৃতীয় নম্বরের থেকে অনেক কিছু খোঁজার চেষ্টা করবে, এই ভুলটি করো না। তোমরা একদম প্রথম ক্লাস থেকে এসো এবং মাথায় সবসময় রাখতে হবে যে কি আমি ভিডিও দেখাচ্ছি না, আমি ক্লাস করাচ্ছি। অতএব সবসময় স্ক্রিনের সামনে নানা রকম টিকটকের মতন হিজিবিজি জিনিস আসবে না। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে, কোনটা লিখে রাখতে হবে সেটা নিজেকে ডিসিশন নিতে হবে। যাই হোক, এবার আগে এগাই। আজকে আমরা এতদিন ধরে যে দুটো ক্লাস করেছি তাতে বেসিক অ্যাকাউন্টিং, তার শর্তাবলী, বিজনেস লেনদেনে আমরা কি কি অনুমান করে থাকি এইগুলো শিখেছিলাম। তারপরে নানা রকম অ্যাকাউন্টিং টার্ম শিখেছিলাম। সেইগুলো শিখতে গিয়ে কিন্তু আমি বারবার একটা জিনিস বলেছিলাম, ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। তো আজ থেকে কিন্তু আমরা সেই চ্যাপ্টারটাই শুরু করব। এই চ্যাপ্টারে আমরা নানা রকম প্রবলেম রাখবো, নানা রকম প্রবলেম রেখে সেইগুলোকে সলভ করব। এটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং শিখব, যেটা আমি আগে বলতে গিয়ে বলেছিলাম যে কি ছোট ছোট একটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা একটা টোটাল প্রসেসের মধ্যে দিয়ে অ্যাকাউন্টিং জিনিসটাকে করি। তো আজকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা হলো গিয়ে আমার একদম প্রথম চ্যাপ্টার, যেটা কিনা তোমাদেরকে শেখাবো। ট্যালির আগে তোমাদেরকে 5টা চ্যাপ্টার শেখাবো, জানি না ঠিক কতগুলো ভিডিও হবে। তো যারা মন দিয়ে দেখছো তাদের কাছে এগুলো একদম গৌণ, আর যারা জাস্ট এসেছো মনে করছো যে কি 1 মিনিটেই সব কিছু বুঝে যাবে, তাদেরকে বলছি একটু ধৈর্য ধরে আগের থেকে দেখো। যদি তোমাদের অ্যাকাউন্টিং নলেজ না থেকে থাকে বা অ্যাকাউন্টিং নলেজ রয়েছে কিন্তু ঠিকঠাক মতন নেই, তো তোমাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। যাই হোক, ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, ঠিক আছে। ক্যাপিটাল কাকে বলে আমরা বুঝে গেছি, লাইবিলিটিস কাকে বলে কাকে বুঝে গেছি, আর ইকুয়াল টু অ্যাসেটস, এই জিনিসটাই আমরা বারবার ধরে প্রমাণ করব। আমি আগেও উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আবারও ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেওয়া গেল বিজনেসের কাছে রয়েছে 5,000 টাকা, তাহলে ক্যাপিটালে নিশ্চয়ই লেখা থাকবে 5,000, আর অ্যাসেটসে ক্যাশে লেখা থাকবে কত? ক্যাশে লেখা থাকবে 5,000। তাহলে ক্যাপিটাল ক্যাশ 5,000, 5,000 এই জিনিসটা আমাদের মাঝখানে ইকুয়াল দিয়ে রাখলাম। এবার এই 5,000 টাকা নিয়ে গিয়ে আমি কোনো একটা ফার্নিচার কিনতে গেছি, যার দাম আমি কিনতে গিয়ে বুঝতে পারলাম, দুই বন্ধু মিলে কিনতে গিয়ে বুঝতে পারলাম যে কি ফার্নিচারের দাম 5,000-এ হচ্ছে না। ফার্নিচার টোটাল নিয়ে নেওয়ার পরে 2-3টে আলাদা আলাদা ফার্নিচার নেওয়া হয়েছে। নেওয়ার পরে বোঝা গেল ফার্নিচারের দামটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 7,000। তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে নাও ফেরত আসতে হবে। আদারওয়াইজ ধরে নেওয়া গেল যে কি তোমার বন্ধু সঙ্গে রয়েছে, বন্ধুকে বললে যে কি আমাকে এখন 2,000 টাকা দে, বন্ধু রাজি হয়ে গেল আর তুমি জিনিসটা কিনে নিয়ে চলে আসলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই দাঁড়ালো যে কি তুমি একটা ফার্নিচার তোমার কাছে চলে আসলো, তোমার কাছে একটা ফার্নিচার চলে আসলো যার ভ্যালু কত না 7,000 টাকা, আর এখান থেকে তুমি ক্যাশ দিয়ে দিয়েছো কত না 5,000 টাকা, ঠিক আছে। আর এই যে 7,000 টাকা তুমি যে দিয়ে ফেলেছো, এই 7,000 টাকা দিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা হয়েছে, এই 2,000 টাকা তোমার কোথা থেকে এসছে সেটা তোমাকে বলতে হবে, বা তুমি তোমার খাতায় লিখে রাখবে, তোমার খাতায় না, বিজনেসের খাতায়। তো ন্যাচারালি এই 2,000 টাকা তোমাকে বন্ধুকে ফেরত দিতে হবে, তো তুমি 2,000 টাকা এখানে লিখে রাখবে। তো বন্ধুরা, এখন যদি আবার আমরা দেখি যে কি এই ইকুয়েশনটা এসে কি দাঁড়ালো, 5, 2, 7, এখানে এটা 5-এর থেকে এই 5 মাইনাস করলে এখানে যদি একটা আমি দাগই টেনে দিই, তাহলে এখানে কি নতুন ইকুয়েশন যদি আসে, এটা 5,000 টাকা, এটা 2,000 টাকা ইকুয়াল টু এখানে এটা 0, আর এখানে এটা 7, ফার্নিচার আমার কাছে 7। তাহলে এগেন ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস, এটা পুরোপুরি আমার প্রমাণিত হয়ে গেল।
এবার দেখা গেল, এটাকে একটুখানি অন্যভাবে বলি, যে কি এবার দেখা গেল যে কি হলো না, ফার্নিচারটা যখন আমি 7,000 টাকা দিতেই যাচ্ছি, তখন আমাকে দোকানদার বলল, এক কাজ করো, আপনি অনেকগুলো ফার্নিচার নিয়েছেন, 7,000 টাকা আপনার জন্যে, এর থেকে আপনাকে একটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি, আপনি আমাকে 6,500 টাকা দিন। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি চেঞ্জ হয়ে যাবে? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে এরকম দাঁড়ালো যে কি তুমি ফার্নিচার তাহলে কিনেছো কত টাকার, না তুমি ফার্নিচার কিনেছো এখানটাতে, তার মানে তুমি ফার্নিচার কিনেছো, তাহলে তোমার কাছে ফার্নিচারের ভ্যালু হলো 6,500 টাকা। তাহলে ফার্নিচারের ভ্যালু হলো তোমার কাছে 6,500 টাকা। আর তারপরে তুমি ঠিক করলে এই যে 6,500 টাকা তোমাকে দিতে হলো, তার মানে তোমার কাছে আরও 500 টাকা থেকে গেল। তুমি ঠিক করলে যে কি এটা তুমি তোমার বন্ধুকে ফেরত দিয়ে দেবে। তাহলে যদি তোমার বন্ধুকে এটা ফেরত দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই ওকে 500 টাকা তুমি ফেরত দিয়ে দিলে। তাহলে বন্ধুকে এখন আবার কত টাকা দিতে হবে, না বন্ধুকে তোমাকে দিতে হবে, তার মানে এখানে এসে দাঁড়াচ্ছে হচ্ছে কি 1,500, 1,500 টাকা, আর তোমার কাছে রয়েছে হচ্ছে গিয়ে 6,500 টাকার ফার্নিচার। তো দেখো, জাস্ট ঘটনাটা একটুখানি চেঞ্জ করে দিলেও এইখানের ঘটনাটা কিন্তু কিছু চেঞ্জ হলো না, সেই 5,000 প্লাস 1,500, মানে 6,500 টাকা, আর অ্যাসেট সাইডে 4,500 টাকা। এই জিনিসগুলোকেই আমরা এবার থেকে, এই পার্টিকুলার জিনিসগুলোকেই এবার এখান থেকে আমরা ম্যাথের মাধ্যমে শুরু করব। তো এটা করতে হলে আমরা যে জিনিসটা করব, সবার আগে হচ্ছে কি এটা করতে হলে একটা এর ফরম্যাট বা এর একটা দাগ তোমাকে টানতে হবে। ঠিক আছে, আমি এখানটায় এসে কিভাবে ফরম্যাটটা আমরা লিখব সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, টেবিলের একদিকে এখানে আমরা লিখবো হচ্ছে কি সিরিয়াল নাম্বার, হয়তো আমি এখানে লিখে রাখতে পারলাম। বন্ধুরা, আমি ডিজিটাল পেনে ফার্স্ট টাইম তোমাদেরকে এগুলো শেখানোর জন্যে করেছি, অতএব আমার লিখতে অসুবিধা হচ্ছে, কিন্তু এগুলো বোঝাতে গেলে, এরকম থিওরিটিক্যাল জিনিস বোঝাতে গেলে একটু খাতা কলমের দরকার আছে, তাই আমি এইভাবে এখানে লিখছি আর কি। তো এখানে আমরা লিখব, এটাকে ট্রানজ্যাকশন হিসাবে লিখব। হ্যাঁ, ট্রানজ্যাকশন এখানে লিখব। ঠিক আছে, যে কি ঘটনাটা ঘটছে এখানে লিখব, আর এখানে এই ফর্মুলাটাকে আমরা এখানে পরপর লিখে যাব, যে কি এই ফর্মুলাটা যে কি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, যে কি ক্যাপিটাল জিনিসটা কি, লাইবিলিটিস জিনিসটা কি, এটা তো আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু অ্যাসেটসের নানা রকম ভাগ রয়েছে। মানে নানা রকম ভাগ বলতে গেলে অ্যাসেটস আমরা অনেকগুলো জিনিসকে বলি, যেমন একটা ক্যাশকেও আমরা অ্যাসেটস বলি, একটা ফার্নিচারকেও আমরা অ্যাসেট বলি। তো এইভাবে আমাদের যত কিছু ডেভেলপ হবে সেগুলোকে আমরা এখানে এইভাবে লিখতে থাকবো। এই হচ্ছে গিয়ে কি টোটাল ফরম্যাট। আর এখানটাতে যেমন ধরো না, ফট করে আমি যদি একটু বলি যে কি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1,00,000, তাহলে তোমাকে ট্রানজ্যাকশানের এখানে লিখতে হবে স্টার্টেড বিজনেস করে। এখানে তুমি কি ঘটনাটা সেটা এখানে লিখবে, আর এখানে তাহলে 1,00,000 এখানে এটা লিখে দিলে। ঠিক আছে, এটা এখানে 1,00,000 লিখে দিলে, আর লাইবিলিটিস সাইডে এখানে কিছু নেই, এটাকে 0 লিখে দিলে। তাহলে বিজনেসে ক্যাশ কত চলে আসলো, না বিজনেসে ক্যাশ চলে আসলো 1,00,000 টাকা, এটা এখানে লিখে দিলে। আর তারপরে আবার ধরে নাও, এরপরেই বলা হলো যে কি পারচেজ ফার্নিচার ₹25,000, তো এটা আবার 2 নম্বর ইকুয়েশন হলো। তো এখানে লিখবে যে কি পারচেজ ফার্নিচার করে 25,000 দিয়ে ফার্নিচার কিনেছো, তাহলে এখানে -25,000 হবে। ঠিক আছে, তো -25,000, এখানে ইকুয়ালস চিহ্নটা দিতে ভুলবে না। ক্যাপিটালের উপরে কোনো চেঞ্জেস আসেনি, অতএব ক্যাপিটালটা 0 থাকবে, আর এটা হলো কি এটাও 0 থাকবে, আর ফার্নিচারে চলে এসছে হচ্ছে কি 25,000 টাকা। ঠিক আছে, তারপরে এখানে একটা আবার 1 নম্বরের পরে 2 নম্বর করার পরেই এখানে লিখবে হচ্ছে কি এখানে একটা দাগ দেবে। ঠিক আছে, এই দাগটা এখান থেকে না দিয়ে চাইলে তুমি এখান থেকেও দিতে পারো, এখান থেকেই দেওয়া উচিত। ঠিক আছে, এই দাগটা দেওয়ার পরে এখানে লিখবে নিউ ইকুয়েশন।
নিউ ইকুয়েশন এখানে লিখবে। নিউ ইকুয়েশন মানে হচ্ছে কি এই একটা ট্রানজ্যাকশন মানে পারচেজ ফার্নিচারটা কেনার পরে বিজনেসের কি অবস্থা দাঁড়ালো, না বিজনেসের অবস্থা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি এখন ক্যাশ 75,000 আর এখানে গিয়ে ফার্নিচার 25,000। অতএব দুটো দিক আবার 1 লাখ টাকা এটা মিলে গেল। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই প্রবলেমটা করব। তো এটা প্রথম প্রবলেম, এটা আমার ডেসক্রিপশন বক্সেও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এর প্রিন্ট আউটও করতে পারো। আর মেন হচ্ছে কি এগুলো আমাদেরকে সবগুলোকে না দেখে করতে হবে, কিন্তু একদম প্রথমটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, সেটা দেখো। এর পরের ক্লাসেই যেগুলো করাবো ওগুলো তোমাদের ওই ডেসক্রিপশন বক্সে আবার দেওয়া থাকবে, ওখান থেকে জাস্ট ডাউনলোড করবে, ডাউনলোড করে আগে করে নেওয়ার পরে তারপরে দেখবে। যাই হোক, এই একই কথা হয়তো তোমাদেরকে পই পই করে বারবার বলবো, দেখা যাক তখন ওটা তোমরা কতটা ফলো করো। তো এই প্রবলেমটা তোমরা পুরো খাতায় যদি লিখে নিয়েছো, চলো আমরা শুরু করে দিই এটার সলভ করা। তো আমি এখানে যেরকম বলেছিলাম সেরকম একটা টোটাল টেবিল ফরম্যাট এখানে বানিয়ে ফেলেছি। সবার আগে যেটা বলা হয়েছে, মিস্টার সাহা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹30,000। তো ন্যাচারালি এই 30,000 আমার ক্যাপিটালে বিজনেস লিখে রাখলো। মাথার মধ্যে রাখবে এটা কার পয়েন্ট অফ ভিউ দিয়ে তুমি চিন্তা করছো, তুমি যে বিজনেসের অ্যাকাউন্টিং এখন মেনটেন করছো সেই বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। সাপোজ ধরে নাও এবিসি লিমিটেডের তুমি বিজনেসে কাজ করছো, তার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছো, তাহলে এবিসি লিমিটেডের কাছে ক্যাশ চলে আসলো কত, 30,000 টাকা। আর এবিসি লিমিটেড সঙ্গে সঙ্গে ওটা যেহেতু ওনার দিয়েছে তাই ক্যাপিটালে 30,000 টাকা লিখে রাখলো, যাতে ফিউচারে মিস্টার সাহাকে ওই টাকাটা, এই ক্যাপিটালের অ্যামাউন্টটা দেখে মিস্টার সাহাকে ক টাকা ফেরত দিতে হবে সেটা যাতে বুঝতে পারে। একদম সবসময় মাথার মধ্যে লাগবে এই ক্যাপিটালটা তো ওনারের, এর আগে পই পই করে বুঝেছি, এটা ক্যাপিটালের থেকেই আমরা বুঝতে পারবো ওনারের কাছে বিজনেস কতটা লায়াবেল টু পে। ঠিক আছে, একদম ক্যাপিটালটা হচ্ছে কি ওনারের কাছে কতটা লায়াবেল টু পে। নেক্সট হচ্ছে কি পারচেস গুডস রোথ ₹5,000। 5,000 টাকার ফার্নিচার কেনা হয়েছে, বা গুডস বলতে গেলে কি কেনা হয়েছে এখানে উল্লেখ নেই, ফার্নিচার তাহলে আমরা গুডস হিসাবেই ওটাকে উল্লেখ করব। তাহলে ক্যাশের থেকে নিশ্চয়ই 5,000 টাকা মাইনাস হবে, আর গুডসে গিয়ে আমরা লিখলাম কত, গুডসটা আমাদের একটা অ্যাসেটস। ঠিক আছে, গুডসে লিখলাম হচ্ছে কি আমরা প্লাস 5,000। তো নিউ ইকুয়েশন তার তলায় দেখো লিখেছি নিউ ইকুয়েশন। নিউ ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো, না নিউ ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে কি ক্যাপিটাল 30,000, এদিকে ক্যাশ মাইনাস হয়ে এটা 25,000, আর এখানে গুডস 5,000। ওকে, তারপরে বলা হচ্ছে কি পারচেজ ফার্নিচার ₹35,000। এবার উল্লেখ করে দেওয়া হয়েছে যে কি জিনিসটা কেনা হয়েছে। আমাদের অ্যাকাউন্টিংয়ে যদি কখনো পারচেজ ফার্নিচার ₹35,000, তো আমরা ধরেই নেবো যে কি ওটা ক্যাশ দিয়ে কেনা হয়েছে। ব্যাংকের মাধ্যমে কেনা বা ক্রেডিটে কেনা হলে ওটা উল্লেখ থাকতো, যদি কিছু উল্লেখ নেই তো আমাকে ধরেই নিতে হবে ওটা ক্যাশের মাধ্যমে কেনা হচ্ছে। তো মাইনাস 35,000, আর এখানে এটা আমরা গুডসে কোনো এর এফেক্ট পড়েনি বলে এখানে একটা জিরো লিখে দিয়েছি, আর এখানে ফার্নিচার বলে ওভারহেড লিখে ফার্নিচারের তলে 35,000। আবার নিউ ইকুয়েশন কি দাঁড়ালো, না আমার কাছে ক্যাপিটাল চলে আসলো হচ্ছে কি 30,000 চলে আসলো না, আগে থেকেই ছিল। আর এখানে ক্যাশ থেকে 25,000 থেকে আবার মাইনাস হয়ে এটা 21,500 অ্যাজ ইট ইজ, এটা নিচে নেমে এসছে, এটাও নিচে নেমে এসছে 5,000 আর 3,500। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে এখান থেকেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি সোল্ড গুডস ফর ক্যাশ ₹1,800, ব্র্যাকেটে লেখা রয়েছে কস্ট ₹1,500। বন্ধুরা, আমরা যে কোনো বিজনেস যখনই করি তার মেন উদ্দেশ্য কি থাকে, সেখান থেকে প্রফিট আর্ন করা, তাই তো। তো এখানে বলা হচ্ছে যে কি আমি এখন একটা জিনিস সেল করেছি যার কস্ট কত, না 1,500, মানে আমরা যে কিনেছিলাম, আমরা নিশ্চয়ই কখনো কাস্টমারকে তো আমরা কী টাকায় কিনেছিলাম সেটা তো আমরা কখনোই তো ডিসক্লোজ করি না, আমরা যে টাকায় বিক্রি করতে চাই। তো এখানে দুটো জিনিস ওই জন্য লেখা আছে যে কি ক টাকায় কিনেছিলাম যেটা কস্ট বলে লেখা রয়েছে, আর ক টাকায় বিক্রি করেছি সেটা 1,800 বলে এখানে লেখা রয়েছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, না আমরা আমাদের গুডস থেকে মাইনাস করব কত, গুডস থেকে আমরা মাইনাস করলাম 1,500 টাকা,
তাই তো? মানে আমাদের যে গুডসের ভ্যালু যেটা 5,000 টাকার এখানে ছিল, সেটা আমি এই জিনিসটা বিক্রি করার পরে আমি কি বলবো যে আমার কাছে 3,500 টাকার জিনিস রয়েছে, কিন্তু সেম টাইম আমি এটা বিক্রি করে পেলাম কত, 1,800 টাকা। তাহলে 1,800 টাকা আমি ক্যাশের সঙ্গে অ্যাড করে দিয়েছি, মানে ক্যাশের এখানে আমি লিখে ফেলেছি, ঠিক আছে? তো এখানে ক্যাশের এখানে লিখে ফেলার সঙ্গে সঙ্গে তাহলে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কি এখানে ট্যালি করলো না, আমি এখানে প্লাস লিখলাম 1,800 আর এখানে মাইনাস করলাম 1,500। যদি শুধু এই ট্রানজ্যাকশনটা কথা বলা হয়, আমাকে যখনই আমি কোনো অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখবো প্লাস আর মাইনাস যেন সবসময় সমান থাকে, ঠিক আছে? যেমন ধরে নাও এখানে এই যে লাইবিলিটির সাইড, এটাকে যদি আমরা সবসময় এটাকে যদি আমরা মাইনাসের সাইড ধরি আর এটাকে আমরা যদি প্লাসের সাইড ধরি, অ্যাসেটটাকে ধরি না, আমাকে ধরেই চলতে হবে, একদম প্রথম থেকে সেই জিনিস লেখা হয়েছে। ক্যাশে লিখেছি 30,000 টাকা, ক্যাপিটালে লিখেছি 30,000 টাকা, তাহলে ক্যাশ প্লাস হয়েছে কত, 30,000, আর লাইবিলিটির সাইডে মাইনাস হয়েছে কত, 30,000, জিরো। কিন্তু এখানে এটা কি দাঁড়ালো যে কি আরও 300 টাকা যেটা লাভ হয়েছে, এই 300 টাকার লাভ আমরা সবসময় কোনখানে এটাকে ট্রান্সফার করে দেবো না, এটা আমরা ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো। কেন ক্যাপিটালে ট্রান্সফার করে দিলাম না, এই যে ব্যক্তিটি যে কিনা 30,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছিল, এই তো এই বিজনেসের সর্বে সর্বা। যতই আমরা ধারণা করে নিই না কেন একটা বিজনেস আলাদা, কিন্তু বিজনেসের পার্টের এখানে আমরা ক্যাপিটাল একে তো ওনার বলে মানছি, অতএব ওনারকে লাভেরও অংশ আমরা দেব, ক্ষতিরও দায়িত্ব ওনারকে নিতে হবে, কোনো খরচার দায়িত্ব ওনারকে নিতে হবে। তো আমরা এখানে 300 টাকা লিখে দিলাম। তাহলে বন্ধুরা এখন কি দাঁড়ালো, এখানে মাইনাস 1,500 আর প্লাস 1,800, তাহলে গিয়ে কত দাঁড়ালো, পড়ে রইল 300 টাকা। তাহলে প্লাসের দিকে অ্যাসেট সাইডে পড়ে রইল 300 টাকা, আর আমরা লাইবিলিটি সাইডে লিখে দিলাম 300 টাকা, আবার জিরো হয়ে গেল। এটাকে যেভাবে তুমি চিন্তা করবে তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন তুমি ঠিকঠাক মতন করতে পারবে। কিন্তু বন্ধুরা বারবার ধরে বলছি, অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু কোনো ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করবে না। বা কেউ হয়তো তোমাকে আমার ভিডিও দেখছো, কেউ হয়তো ধরে নাও তোমাকে বললো যে কি আমার কাছে কোনো একটা ফর্মুলা রয়েছে, ওই দিয়ে তুই অ্যাকাউন্টিং ইকুয়েশন করবি বা আমি এইভাবে করি না। আমার উদ্দেশ্য কিন্তু একদম তা না, আর তা করবেও না। তোমার ইনার ভয়েস যেটা বলবে সেটাই করবে, আর যে জায়গাটা তো আমার বোঝানোর আছে সেই জায়গাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসি তার পরের ক্ষেত্রে, মিস্টার সাহা উইথড্র ₹1,500 ফর পার্সোনাল ইউজ ইন ক্যাশ। এখানে মালিক হঠাৎ করে 1,000 টাকা বিজনেস থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। তাহলে এই 5 নম্বর পয়েন্টে আমার কি দাঁড়ালো না, 5 নম্বর পয়েন্টে আমার এই দাঁড়ালো ক্যাশ থেকে উঠিয়েছে মানে বিজনেসের ক্যাশের থেকেই এটা মাইনাস হবে, ঠিক আছে? তো বিজনেসের ক্যাশের থেকে এটা মাইনাস করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি মিস্টার সাহাকে যে টাকাটা দেব ভেবেছিলাম, লিখে রেখেছিলাম ক্যাপিটালে 30,300 টাকা, নিশ্চয়ই 30,300 টাকা আর মিস্টার সাহাকে দেবো না, সেই জায়গায় মিস্টার সাহাকে আরও 1,000 টাকা আমি কম দেব। তাহলে আমি এটা ক্যাপিটালের থেকে মাইনাস করব। তাহলে নতুন ইকুয়েশন কি দাঁড়ালো না, 29,300 টাকা রইল হচ্ছে কি ক্যাপিটালে, ক্যাশে মাইনাস করে 22,300, এটা তো নিচে নেমে আসলো 3,500, এটাও 3,500। সবার শেষে এখানে, সবার শেষে না, আরও দুটো রয়েছে, দুটোই এক্সপেন্সের ব্যাপার। পেড স্যালারি, একটা স্যালারি পেড করা হয়েছে, ঠিক আছে? তো স্যালারি পেড করা হয়েছে কত না, 1,200 টাকার স্যালারি পেড করা হয়েছে। তো এখানে সেটা ক্যাশ থেকে আমি মাইনাস করে দেবো। আর সেম টাইম আবারও আমি বলছি যে কি আমি একটু আগে বিজনেসে যখনই লাভ হয়েছিল সেটা আমি ক্যাপিটালে ট্রান্সফার করে দিয়েছিলাম, মানে মালিকের খাতাতে। ঠিক সেরকমভাবে বিজনেসে যা কিছু খরচা, এটা মালিককে যে টাকাটা দেব বলে আমি বিজনেসে লিখে রেখেছি, মানে ক্যাপিটাল, বা এটাকে অন্যভাবে যদি বলো মালিক যে টাকাটা এখন পাওয়ার যোগ্য বিজনেস থেকে, সেখানের থেকে আমি এটাকে মাইনাস করে দেবো। যে কোনো খরচাও আমি সবসময় ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো, হলো। তো তারপরে আরও একটা খরচা এখানে 7 নম্বরে, পেড অফিস রেন্ট। এখানে অফিস রেন্ট 800 টাকা মাইনাস করা, তাহলে সেটাও আমি ক্যাপিটালের থেকে আমি মাইনাস করে দেবো। তো আলটিমেটলি এই 800 টাকা মাইনাস করার পরে টোটাল ক্যাপিটাল দাঁড়াচ্ছে হচ্ছে কি 27,300 টাকা।
আর এখানে ক্যাশ মাইনাস করার পরে 20,300 টাকা, 3,500, 3,500, তাহলে 7,000, আর এখানে হচ্ছে গিয়ে কি 20,000, মানে 27,300, আর লাইবিলিটির সাইডে 27,300। অতএব আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা বলছিলাম সেটা প্রুফ হয়ে গেল। ওকে, তো এই পার্টিকুলার ক্লাসে আমাদের এতটা অবধি। এর পরের ক্লাসে আমরা কিন্তু পুরোপুরি আবার প্র্যাকটিস করার মোডে চলে যাব, এবং আমরা অনেক অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আমি নিজেও জানি না কতগুলো তোমাদেরকে শেখাবো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরেই নির্ভর করে। কিন্তু অবশ্য আমি যে কটা চ্যাপ্টার তোমাদেরকে বলবো, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরপরে জার্নাল, তারপরে লেজার পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স দিয়ে ফাইনাল অ্যাকাউন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে একদম সড়গড় হতে হবে অ্যাকাউন্টিংটাকে ঠিক মতন বোঝার জন্যে। আদারওয়াইজ ট্যালিতে এন্ট্রি তো করে নেবে, কিন্তু রিপোর্ট তো তোমাকে এই সব চ্যাপ্টার থেকেই দেখাবে, তুমি যে রিপোর্টগুলো দেখবে সেগুলো সম্বন্ধে তুমি কিছুই বুঝতে পারবে না। ওকে, একই কথা হয়তো বারবার রিপিট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি ভিডিওতে গুলো করছি হচ্ছে কি কোনো একটি স্টুডেন্ট যদি এটা ফলো করে উপকৃত হয় তার জন্যে। আমি লাখ লাখ লোকের জন্য করছি না, লাখ লাখ লোক আসলো, অনেক স্টুডেন্ট উপকৃত হলো, সেটা তো চাই, কিন্তু কোনো একটি স্টুডেন্ট যদি উপকৃত হয় এটাই আমার উদ্দেশ্য। অতএব ভিডিওর ডিউরেশনের দিকেও আমি দেখতে যাব না, বা অন্য কোনো কিছুর দিকে দেখতে যাব না। আমাকে যা হোক করে সফল হতে হবে বা ইউটিউব থেকে কামাতে হবে, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে কি যে একটি স্টুডেন্ট আমার এই ভিডিওগুলোকে ফলো করছে সে যেন প্রতিটি পয়েন্ট ঠিক মতন বুঝতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।